মাসাজ থেরাপি যে এত বড় একটা কেরিয়ার আছে, মাসাজ নিয়ে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে চ্যাম্পিয়নশিপ হয়, যদি বাংলাদেশের যদি ইয়াং জেনারেশন মাসাজের প্রতি পজিটিভ মার্কেটিং হয়, তারা সামনে এগিয়ে আসবে, তাদের জন্য একটা কর্মসংস্থান হতে পারে। আচ্ছা, অ্যাডোনিসের আপনার ক্যারিয়ারে কতটুকু ভূমিকা? আমি যদি অ্যাডোনিসের আমার আমি মানে অ্যাডোনিস, অ্যাডোনিস মানে আমি মনে করি এটা আমার কোনো পার্ট নেই, আমার কোনো অংশ নেই, আমার অস্তিত্ব, আমার সব কিছু মিলিয়ে হচ্ছে অ্যাডোনিস। কারণ এখান থেকে আমি একদম হাতেখড়ি হিসাবে আমি সব কিছু করা। আচ্ছা, আপনার শুরু থেকে কি অ্যাডোনিসের সাথে আছেন, নাকি এই অ্যাডোনিসে এসে যোগদান করার পরে এত কিছু আপনি জেনেছেন বা আপনার অভিজ্ঞতা হয়েছে? 2018 সালে হচ্ছে অ্যাডোনিসের প্রথম পথ চলা শুরু। আমি 2019-এর শুরুতেই হচ্ছে আমি অ্যাডোনিসের সাথে চালা, তার মানে হচ্ছে অ্যাডোনিসে 1 বছর পরে আসছি। আর তো আমার আসলে আমার যে কেরিয়ার, আমার যে সব কিছু অ্যাডোনিসের সাথে সাথেই হচ্ছে আমার কেরিয়ারটা স্ট্রং হয়েছে। তো সুতরাং আমি বলবো যে অ্যাডোনিসের পথ চলা এবং আমার পথ চলা, আন্তর্জাতিক মার্কেটে নিজেকে রিপ্রেজেন্ট করা, সব মিলিয়ে একসাথে বলবো। আপনি থাইল্যান্ডে গিয়েছেন বলুন, জি। থাইল্যান্ডে কিভাবে গিয়েছেন এবং কোন মারফতে গিয়েছেন? আসলে আমি থাইল্যান্ডে যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করছি, এটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন নুয়ার থাই চ্যাম্পিয়নশিপ ছিল। এটা 27টা দেশ অংশগ্রহণ করে 473 জন পার্টিসিপেটের ভিতরে আমি 23তম ছিলাম অ্যাথলেটিক রাউন্ডে। আর তখন আমি অ্যাডোনিসের গেঞ্জি পরেই পার্টিসিপেট করেছি। আচ্ছা, তো আপনার আজকে মানে অ্যাডোনিস আপনার এই অবস্থায় নিয়ে আসছে, আসলে আপনার অনুভূতিটা কেমন? আমি অ্যাডোনিসের চেয়ারম্যান স্যার মহোদয়, এমডি স্যার মহোদয়, এখন যত ম্যানেজমেন্ট আছে সবাইকে আমি থ্যাংক ইউ জানাতে চাই। এবং আরও থ্যাংক ইউ জানাতে চাই আমার যারা অফিস কলিগ আছেন, আমার যারা সহপাঠী আছেন, আসলে সবাই প্রত্যেকের অবস্থান থেকে আমাকে সাপোর্ট দিয়েছেন মানসিকভাবে, সবসময় আসলে তারা সাপোর্ট দিয়েছেন। সো আমি অ্যাডোনিস ফ্যামিলিকে থ্যাংক ইউ জানাতে চাই। আচ্ছা, আপনার লাইফে এই পর্যন্ত এসেছেন, ভূমিকা মানে পরিবারের ভূমিকা কতটুকু যদি একটু বলতেন? আসলে পরিবারের ভূমিকা বলতে হচ্ছে, যেহেতু হচ্ছে আমার এটা নিয়ে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করার জন্য আমাকে অনেক বেশি সময় হচ্ছে অনলাইনে থাকতে হয়। তো ফ্যামিলি তো অবশ্যই আছে। আমি স্পেশালি থ্যাংক ইউ জানাবো আমার সহধর্মীকে, সে আমাকে এতটুকু মানসিক সাপোর্ট দেওয়ার জন্য, যে তুমি এগিয়ে যাও, আমি আমার ফ্যামিলিকে, আমি আমার বাচ্চাদেরকে দেখতেছি, তোমার পিছিয়ে আমি আছি, কাজ করে যাও। আচ্ছা, স্পোর্টস ম্যানের কথা বলছিলেন আপনি, যে স্পোর্টস, এটা একটা স্পোর্টস। আসলে বাংলাদেশি কোন কোন স্পোর্টস ম্যানের সাথে আপনার কাজ করার সুযোগ হিসেবে কাকে কাকে থেরাপি দিচ্ছেন? আসলে স্পোর্টস আমি যাদেরকে দিয়েছি, আমি বেশিরভাগ হচ্ছে যে বক্সিংয়ের সাথে কাজ করেছি। তো বক্সিং যারা হচ্ছে বক্সিং, সুরাবাই ছিল, তারপর হচ্ছে রায়হান ভাই ছিল, তারপর হচ্ছে লাস্ট টাইম আমি কাজ করে আসছি হচ্ছে আমি যেটা ধানমন্ডিতে। তো বেশি বেশি আমি বক্সিংদের সাথে কাজ করেছি। ক্রিকেটের সাথে আসলে মাসাজ নিয়ে যদি বলি, আমি খুব বেশি সম্পৃক্ত না, কিন্তু যখন আমার কেরিয়ার হচ্ছে, আমি অ্যাডমিশনের আগে ছিলাম অবস্থান, কিন্তু একটা সময় আমি তামিমের সাথে খুব ভালো একটা ক্লোজ সময় কাটাইছি, কিন্তু মাসাজ দিয়ে না, কারণ হচ্ছে মাসাজটা তাকে দেওয়া ওইভাবে সময় হয়নি। কিন্তু আমি যে এই প্রফেশন করতেছি, আমি যে মাসাজ ফিজিওথেরাপি লেখাপড়ার পাশাপাশি মাসাজ নিয়ে কাজ করতেছি, তখন আমার ভাই ছিল হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যাপ্টেন ছিল। তো তখন আমার সাথে আসলে গায়ে হাত দিয়ে বলে দিয়েছিল যে তোদের দরকার মাসাজ থেরাপি, ফিজিওথেরাপি একসাথে কম্বিনেশন করলে স্পোর্টসের জন্য এটা খুব বেশি অ্যাসেট হবে। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন করবেন? আচ্ছা, আমি করছি। আপনার এই যে পড়ালেখা, এডুকেশন কোথা থেকে শুরু হয়েছে এবং কোথা থেকে আপনি এই যে ফিজিওথেরাপি এবং ফিজিক্যাল যে থেরাপি? আমি হচ্ছে মিরপুর সাইক ইনস্টিটিউট মেডিকেল টেকনোলজি থেকে ঢাকা আইএসটি বোর্ড থেকে হচ্ছে ফিজিওথেরাপি শেষ করেছি ডিপ্লোমা। আর হচ্ছে এখন বর্তমানে সিএমটিতে আছি চট্টগ্রামে, ওখান থেকে বিএসসি করতেছি ফিজিওথেরাপির উপরে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন। আচ্ছা, তোমরা ঘরো, তারপর আমি পড়বো আচ্ছা, শেষ প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে এমন যে আসলে যারা যুব সমাজ আছে, যারা ম্যাসেজ থেরাপিকে নেগেটিভভাবে দেখে, বা তাদেরকে আপনি কিভাবে তাদেরকে এই সেক্টরে আনবেন, এই সেক্টরের ভ্যালুটা কেমন, কিভাবে বোঝাতে চান? এই সেক্টরে যদি আমি যদি বলি যে আমার ইয়াং ভাইদেরকে, তাহলে আমি বলবো যে যেহেতু মাসাজ নিয়ে যে নেগেটিভ আপনাদের চিন্তা চেতনা বা আপনাদের মাঝে প্রচার করা হয়েছে, যেহেতু মাসাজ নিয়ে একটা চ্যাম্পিয়নশিপ হয়, আমি বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে, বাংলাদেশ অ্যাডোনিস নিয়ে রিপ্রেজেন্ট করতেছি, তাহলে আমি আশাবাদী যে আজকের পরে আর একটা মানুষের এই ধরনের চিন্তাই থাকবে না যে মাসাজ একটা নেগেটিভ জায়গা। আপনি কি প্রথম বাংলাদেশ থেকে? বাংলাদেশের আমি প্রথম হচ্ছে মাসাজ থেরাপি নিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি। আচ্ছা, আপনি যে এত দূরে এসেছেন বা এখন কোন দেশে যাচ্ছেন বা কিভাবে অ্যাপ্লাই করেছেন এবং সেখানে কিভাবে সিলেকশন হলেন? আচ্ছা, মালয়েশিয়া যে আমি এখানে যে চ্যাম্পিয়নশিপটা এর জন্য আমি আবার যাচ্ছি, আমার কিন্তু আসলে আমার প্ল্যান ছিল হচ্ছে সিঙ্গাপুরে হচ্ছে নেক্সট মান্থে একটা চ্যাম্পিয়নশিপ হবে, আমি ওটার জন্য প্রিপারেশন নিতেছিলাম। কিন্তু জার্মান থেকে সুপ্তা অ্যালবার্ট, জার্মান ফাউন্ডার এবং সিইও, সে আমাকে নক করে, যেমন ইউনো যে মালয়েশিয়াতে আমরা আসতেছি চ্যাম্পিয়নশিপ, কিন্তু আমি তো যে বিষয়টা জানতাম না।
তখন হচ্ছে উনি আমাকে জার্মান থেকে নক করেছে, জার্মানের একজন ফাউন্ডার, উনি হচ্ছে জার্মান যে গ্লোবাল অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়নশিপটা হয় ওটা ফাউন্ডার সুপ্তা অ্যালবার্ট আমাকে নক দিয়েছে যে মালয়েশিয়াতে চ্যাম্পিয়নশিপ হইতেছে, আমি তোমাকে দেখতেছি না ওখানে, তুমি এটা নক কর, দেন আমি ওখানে অ্যাপ্লাই আপনার করি। নাম পরিচয়। কতদিন আগে আপনাকে নক দিয়েছে এবং কত দিনের ভিতর আপনি আছেন? আমি হচ্ছি লাস্ট হচ্ছে ডিসেম্বরের লাস্ট উইকে আমাকে নক দিয়েছে, তখন হচ্ছে আমি ভিসা প্রসেসিং সব কিছু রেডি করি এবং হচ্ছে জানুয়ারি 23 তারিখে আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিই। আচ্ছা, আপনি যে যাচ্ছেন, আপনাকে তো এই প্রতিষ্ঠান সাপোর্ট দিচ্ছে, এটা বলবেন। আপনাকে সাপোর্ট দিচ্ছে আপনার পরিবার, যে আত্মীয় স্বজন এবং যে আপনার যারা শুভাকাঙ্ক্ষী এবং যারা সহকর্মী আছে, তারা যে আপনাকে সাপোর্ট দিচ্ছে, এটা নিয়ে জাস্ট একটা বার্তা দিয়ে দেন। আমি সর্বসাফল্যে আমি আমার যারা হচ্ছে আমার কোম্পানিকে, অ্যাডোনিস মেন্স গ্রুমিং স্যালনকে, এবং আমার যারা অফিস ম্যানেজমেন্ট, কলিগ, স্টাফ, যারা আমার হচ্ছে শুভাকাঙ্ক্ষী আছেন, সহকর্মী, তাদের সবাইকে, এবং স্পেশালি থ্যাংক ইউ আমার ওয়াইফকে এবং আমার বন্ধুবান্ধব যারা আমাকে মেন্টালিভাবে সাপোর্ট দিতেছে, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ওকে, নাম পরিচয় নাম। আমি SI সাইমন, স্পোর্টস মাসাজ থেরাপিস্ট, অ্যাডোনিস মেন্স গ্রুমিং স্যালন।